এদিকে কোচবিহারে গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের রেল রোকো অভিযান, যার কারণে বিপাকে রেল পরিষেবা। এই নিয়ে বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি অনিশা পোদ্দার রয়েছে। অনিশা, যেমনটা জানা যাচ্ছে বিভিন্ন জায়গায় এই রেল রোকো অভিযান দেখা যাচ্ছে, মূলত দাবি কি তাদের এবং যাত্রীরা তারা কি জানাচ্ছে? গ্রেটার পিপলস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যে রেল রোকো আন্দোলনে সামিল হয়েছে এবং যার ফলে কিন্তু ভোগান্তির শিকার হচ্ছিলেন যারা যাত্রীরা ছিলেন তারা, কারণ অনেকেই কিন্তু জানতেন না যে কিছু কিছু রেলকে ঘুরতি পথে নিয়ে যাওয়া হচ্ছে তাদের গন্তব্যের জন্য। এবং যেমনটা দেখা গেল আলিপুরদুয়ার জেলার নিউ আলিপুরদুয়ার রেল স্টেশন যেটা, সেখানে কিন্তু একদম হেল্প ডেস্ক চালু করা হয়েছে এবং তারই সাথে কিন্তু বাসের পরিষেবা চালু করা হয়। কেননা সেই স্টেশনে কিন্তু রাজধানী এক্সপ্রেসের যিনি যাত্রীরা রয়েছে তাদের যাতে কোনো রকম অসুবিধা না হয় সেই দিকে কিন্তু রেল কর্তৃপক্ষ যথেষ্টই তৎপর ছিল এবং তাদের জন্য কিন্তু বাস পরিষেবা চালু করা হয়। এবং যে সমস্ত যাত্রীরা সেই রাজধানীতে করে রওনা দিতেন তাদের কিন্তু তারা বাসে করে নিউ কোচবিহারে নিয়ে যায় এবং সেখানে কিন্তু তাদের রাজধানীতে কিন্তু উঠিয়ে দেয়। এমনটি কিন্তু পরিবেশ ছিল এবং যেমনটা দেখা যাচ্ছে যে ইতিমধ্যে কিন্তু যার ফলে কিন্তু কোচবিহার সহ আলিপুরদুয়ার এবং বিভিন্ন জায়গা যারা রেল যাত্রীরা রয়েছে তাদের কিন্তু চরম ভোগান্তির শিকার হতে হয়েছে। সুষমা, ধন্যবাদ অনিশা। একদমই যেমনটা জানা যাচ্ছে, পিপলস অ্যাসোসিয়েশনের রেল রোকো অভিযান, যার কারণে বিপাকে রেল পরিষেবা অব্যাহত রাখতে রাজধানী সহ একাধিক ট্রেনকে ঘুর পথে চালাচ্ছে রেল। স্টেশনে এসে ট্রেন না পেয়ে হতাশ রেল যাত্রীরা। রেলের তরফ থেকে নিউ আলিপুরদুয়ার স্টেশন থেকে বিকল্প বাসে করে যাত্রীদের নিউ কোচবিহার পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। আমরা তো যাচ্ছি নিউ দিল্লিতে যাচ্ছি, রাজধানীতে যাচ্ছি, খেলার জন্য যাচ্ছি। ওয়েস্ট বেঙ্গলের আমাদের একটা ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ আছে, সেখানে খেলাটা থেকে আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট থেকে আমরা যাচ্ছি, তো সেখানে যাচ্ছি। তো কি দেখলেন এসে ট্রেনে? এবং এসে দেখি যে রাজধানীর ট্রেন তো অন্য রুটে চলে গেছে, নিউ কোচবিহারে চলে গেছে। এখন কিভাবে যাচ্ছেন, কি ব্যবস্থা হয়েছে? স্টেশন মাস্টাররা হেল্প করে একটা বাস দিয়েছে আমাদের, নিউ কোচবিহার পর্যন্ত যাবে এই বাসটা, সেখান থেকে আমরা গাড়ি। ইনফরমেশন আসেনি যে ট্রেনটা এখান থেকে যাবে না বা কিছু। আমাদের এক পরিচিত দাদা, যিনি এখানকার নাইট ডিউটিতে ছিলেন, দেবাশিস বিশ্বাস, এখানকার স্টেশন মাস্টার, ওই দাদা মারফত আমি জানতে পেরেছি যে ট্রেনটিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে বা অবরোধের জন্য আমাদের খুব অসুবিধায় পড়তে হয়েছে। তো উনি নেহাত আমার বাড়ির লোক, যার জন্য আমি জানতে পেরেছি। যদি আমার মতন এরকম আরও লোক আছে যারা, সবার বাড়ির লোক তো আর এখানে চাকরি করে না বা কাজ করে না বা ডিউটিতে থাকে না, তাদের জন্য তো সত্যিই খুব অসুবিধে।